বদলাতে শুরু করেছে মধ্য এশিয়ার ক্ষমতার মানচিত্র, যেখানে আমেরিকা স্বপ্ন দেখেছিল পুনরায় আফগানিস্তানে ঘাঁটি করার, সেখানে চীন খেলে দিল মাস্টার স্ট্রোক। উত্তর পূর্বাঞ্চলের ওয়াখান করিডোর হয়ে চীনের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ খোলার ঘোষণা দিয়েছে আফগানিস্তান। এ ঘটনায় আভাস দিচ্ছে আফগানিস্তান ঘিরে ভূ রাজনীতির খেলায় আমেরিকাকে টেক্কা দিয়ে দিয়েছে চীন। দীর্ঘদিন ধরে চলা সংঘাত আর নিষেধাজ্ঞায় নাজুক আফগান অর্থনীতি। আফগানিস্তানের আন্তর্জাতিক বাণিজ্যের একটি বড় অংশ এখন পর্যন্ত নির্ভরশীল পাকিস্তান এবং মধ্য এশীয় রুটের ওপর। তবে সে নির্ভরশীলতায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। ঐতিহাসিকভাবে বাফার জোন খ্যাত ওয়াখান করিডোরকে দেখছে অর্থনৈতিক লাইফলাইনের দৃষ্টিকোণ থেকে। দুর্গম এই করিডোরটিকে অনেক বিশ্লেষকই দেখছেন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের নতুন সম্ভাবনা হিসেবে। বলছেন, মধ্য এশিয়ায় নতুন ট্রানজিট করিডোর তৈরির মাধ্যমে চীনের সঙ্গে দ্রুত স্থল বাণিজ্য সম্পর্ক স্থাপন করতে পারবে আফগানিস্তান। আয় হতে পারে নতুন ট্রানজিট ফি। প্রথমবারের মতো আফগানিস্তান সরাসরি যুক্ত হতে পারবে পূর্ব এশীয় অর্থনৈতিক নেটওয়ার্কে। সীমান্ত এলাকায় বৃদ্ধি পাবে কর্মসংস্থান। তাছাড়া মধ্য এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সৃষ্টি হবে বিকল্প স্থলপথ। মূলত দীর্ঘদিন ধরেই আফগানিস্তানে কৌশলগত ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছে চীন। বিশেষ করে অনেকদিন ধরেই আফগানিস্তানের লিথিয়াম, তামা এবং বিরল খনিজগুলো চীনা প্রতিষ্ঠানগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দু। সমুদ্রপথের বিকল্প হিসেবে ওয়াখান করিডোরকেও বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে চীন। চাইছে পশ্চিমাঞ্চলীয় বাণিজ্য রুট বৈচিত্র্যময় করতে। পশ্চিম সীমান্তবর্তী জিনজিয়াং অঞ্চলে নিরাপত্তা জোরদার করাও চীনের অন্যতম উদ্দেশ্য। এছাড়া আফগানিস্তানে রাজনৈতিক প্রভাব বিস্তারের বিষয়টিও বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে চীন। কাগজে কলমে ওয়াখান করিডোরটি বাণিজ্যিক রুট হলেও কৌশলগতভাবে এর সামরিক গুরুত্বও কোনো অংশে কম না। কেননা এতে করে পশ্চিম সীমান্তে বৃদ্ধি পাবে চীনের কৌশলগত তৎপরতা, বাড়বে সীমান্তে নজরদারি, দুর্গম সীমান্তে সহজ হবে দ্রুত সেনা বা সরঞ্জাম সরানো। চীনের গোয়েন্দা কার্যক্রম শক্তিশালী হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। সড়ক পথটিকে ডিজিটাল করিডোর হিসেবেও রূপ দিতে পারে চীন। ফাইবার অপটিক লাইন, নজরদারি নেটওয়ার্ক, স্যাটেলাইট কমিউনিকেশন এবং স্মার্ট বর্ডার সিস্টেম স্থাপন করে একে রূপান্তরিত করতে পারে ডিজিটাল সিল্ক রোড হিসেবে। অনেকেই বলছেন, আন্তর্জাতিকভাবে বৈধতা অর্জন করতে চাইছে তালেবান প্রশাসন। এজন্য ওয়াখান করিডোরকে তারা ব্যবহার করতে চাইছে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটানোর সুযোগ হিসেবে। প্রমাণ করতে চাইছে বিশ্বের শক্তিধর দেশগুলো তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। তবে আফগানিস্তানে চীনের ভূমিকাকে পশ্চিমা দেশগুলো দেখছে সফট এক্সপ্যানশন হিসেবে, যার মাধ্যমে নতুন অর্থনৈতিক বলয় গড়ে তোলার পথে অগ্রসর হচ্ছে শি জিনপিং এর চীন।政治工作会议精神在部队。জয় সরকার, ৭১।